কমান্ড হসপিটাল ইস্টার্ন কমান্ড সিভিলিয়ান গ্রুপ সি রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। এই বিজ্ঞপ্তি হিসেবে এই ফর্মটি অফলাইন ফিল আপ করে ওই কমান্ড হসপিটালের যে অ্যাড্রেস দেওয়া আছে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। তো কি কি পোস্টের জন্য এই বিজ্ঞপ্তি জারি হয়েছে তা দেখে নেওয়া যাক। যেমন ধরুন বারবার, চৌকিদার, এলডিসি, সাফাইওয়ালা, হেলথ ইন্সপেক্টর, কুক, টিমেট, ওয়ার্ড সহায়িকা, ওয়াশারম্যান, এই সমস্ত পোস্টের জন্য এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং এই সব পোস্টের যে এজ ক্রাইটেরিয়া আছে তা হলো 18 থেকে 25 বছর। 18 থেকে 25 বছর শুধুমাত্র হেলথ ইন্সপেক্টর যে পোস্ট আছে সেই পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27 বছর। এরপরে যে আসছে, সবচেয়ে যে দুটো পোস্ট আছে আপনার সাফাইওয়ালা আর ওয়ার্ড সহায়িকা, এই পোস্ট দুটো শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, আর বাকি সব মেল এবং ফিমেল অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আসছে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া। পোস্ট অনুযায়ী যে কোয়ালিফিকেশান তার কি ক্রাইটেরিয়া আছে। বারবার পোস্টের জন্য ম্যাট্রিকুলেশন পাস এবং সিমিলার ট্রেডে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ডিজাইরেবল থাকলে ভালো। চৌকিদার পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন এবং ওই ক্ষেত্রে বা ওই ট্রেডে 1 ইয়ার এক্সপিরিয়েন্স, এবং সেটা অবশ্যই অগ্রাধিকার পাবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 12 পাস এবং ইংলিশ টাইপিং 35 WPM অন কম্পিউটার, অথবা হিন্দি টাইপিং 35 WPM অন কম্পিউটার। সাফাইওয়ালি যে এডুকেশন তা হলো ম্যাট্রিকুলেশন এবং ডিজাইরেবল হিসেবে ধরা হয়েছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য সিমিলার ট্রেড। এরপর আসছে হেলথ ইন্সপেক্টরের যে কোয়ালিফিকেশন তা হলো ম্যাট্রিকুলেশন, তার সাথে আছে স্যানিটারি ইন্সপেক্টর কোর্স সার্টিফিকেট ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট, এবং ডিজাইরেবল হিসেবে আছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ স্যানিটারি ইন্সপেক্টর ইন এনি সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর প্রাইভেট অর্গানাইজেশন অফ রিপিউট। কুকের ক্ষেত্রে আছে ম্যাট্রিকুলেশন এবং ইন্ডিয়ান কুকিং এ প্রফিসিয়েন্সি থাকতে হবে অথবা নলেজ থাকতে হবে। ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন পাস এবং কনভারসেন্ট উইথ ডিউটিস অফ রেসপেক্টিভ ট্রেড উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স। সহায়িকা ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন পাস এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে বিভিন্ন ক্ষেত্রে, যেমন experience as dye in family wing of civil hospital or 3 years experience in trade of dye in government department. Washerman যে এডুকেশন তা হলো ম্যাট্রিকুলেশন পাস এবং মাস্ট বি এবল টু ওয়াশ মিলিটারি অর সিভিলিয়ান ক্লোথ থরলি ওয়েল। এবং ডেট অফ এক্সাম বা প্লেস অফ এক্সাম এগুলো পরে জানানো হবে। তা এই হলো এই কমান্ড হসপিটালের রিক্রুটমেন্টের জন্য কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া বিভিন্ন পোস্ট অনুযায়ী। এরপরে যেটা আসছে সেটা হলো অ্যাপ্লাই করতে হবে। যে অফলাইন ফর্ম দেওয়া আছে সেই অফলাইন ফর্ম হাতে ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করতে হবে, এবং সেটি পাঠাতে হবে 45 দিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি হওয়া থেকে, অর্থাৎ 15ই জুনের মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে। রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি লাগছে 100 টাকা। এই 100 টাকা কীভাবে দেবেন? এই 100 টাকা পোস্টাল অর্ডার কাটতে হবে। কার ফেভারে? না, ইন ফেভার অফ কমান্ড্যান্ট কমান্ড হসপিটাল ইসি আলিপুর কলকাতা 27, এই ফেভারে পোস্টাল অর্ডারটি কাটতে হবে। এরপরে আসছে কি কি দিতে হবে। এখানে দিতে হচ্ছে পোস্টাল অর্ডার 100 টাকার, তার সঙ্গে থাকছে এডুকেশনাল সার্টিফিকেট, কপি অফ এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আচ্ছা, কপি অফ পিপিও এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে, এবং অবশ্যই
যেটা থাকবে ন্যাশনালিটি হিসেবে, ইন্ডিয়ান ন্যাশনালিটি হিসেবে দিতে হবে যে কোনো একটি ডকুমেন্ট, যেমন বার্থ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, ন্যাশনালিটি সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট এবং পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। এর মধ্যে যে কোনো একটা ইন্ডিয়ান ন্যাশনালিটি প্রুফের জন্য দিতে হবে। এবং সমস্ত কপি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এবং যে খামের মধ্যে অ্যাপ্লিকেশনটি পাঠানো হবে সেই খামের ওপরে অবশ্যই লিখে দিতে হবে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন। এইভাবে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, পোস্টের নাম অন দ্য টপ অফ দ্য এনভেলাপের উপরে লিখে দিতে হবে ক্যাপিটাল লেটারে। আর যারা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা অবশ্যই বাঁ দিকে লিখে দেবেন তার কি ক্যাটাগরি, লেফট হ্যান্ড কর্নার অফ দ্য এনভেলাপের লেফট হ্যান্ড কর্নারে লিখে দেবেন তাদের কি ক্যাটাগরি। যদি কোনো ক্যান্ডিডেট একাধিক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই সেপারেট অ্যাপ্লিকেশন করতে হবে প্রত্যেকটি পোস্টের জন্য, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশনে দুটো পোস্ট অ্যাপ্লাই করা যাবে না। অ্যাপ্লিকেশনটি যে ঠিকানায় পাঠাবেন তা হলো রেজিস্টার্ড পোস্টে অথবা স্পিড পোস্টে পাঠাতে হবে, অর্ডিনারি পোস্টে হবে না। এবং এই অ্যাড্রেসে পাঠাতে হবে টু দ্য কমান্ড হসপিটাল ইসি, আলিপুর, কলকাতা 27। এরপরে আসছে সিলেকশন প্রসেস। এইসব রিক্রুটমেন্টের জন্য যে এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশনে পেপার কি থাকবে তা হলো পেপার 1 জিআই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। পেপার 2 থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, পেপার 3 জেনারেল ইংলিশ, পেপার 4 নিউমেরিক্যাল অ্যাপটিটিউড। এবং জিআই থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন 50 নম্বরের, এবং জেনারেল ইংলিশ 50টা কোশ্চেন 50 নম্বরের, নিউমেরিক্যাল 25টা কোশ্চেন 25 নম্বরের, অর্থাৎ টোটাল 150 নম্বরের পরীক্ষা। এবং ডিউরেশন 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে। এলডিসি পোস্টের জন্য যে কোশ্চেন থাকবে তা হলো 12 স্ট্যান্ডার্ড, এবং বাকি যেসব পোস্ট রয়েছে এলডিসি বাদে সেগুলো সবই হবে 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষা। এবং নেগেটিভ মার্কিং থাকলেও থাকতে পারে, দেয়ার মে বি নেগেটিভ মার্কিং অলসো, অর্থাৎ থাকলেও থাকতে পারে। এরপর আসছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন, এখানে অ্যাপ্লিকেশন কোন পোস্টের জন্য করছেন লিখে দেবেন, তারপরে অ্যাডভার্টাইজ নম্বর লিখে দেবেন, তারপরে লিখে দেবেন এখানে ফুল নেম, ব্লক লেটারে লিখবেন ইংলিশে, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ সব লিখে দেবেন, ন্যাশনালিটি, রিলিজিয়ন, নিজের অ্যাড্রেস লিখবেন, তারপরে পার্মানেন্ট পোস্টাল অ্যাড্রেস এখন লিখে দেবেন, ইমেল আইডি দেবেন। এবং এখানে থাকবে আপনার যা কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান ডিটেলস থাকবে, এবং এই কোয়ালিফিকেশান ডিটেলসের যে আপনার কোর্সের সার্টিফিকেট বা রেজাল্ট তার কপি দিতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে। এবং যে ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন। তারপর ডিক্লারেশনের নিচে ক্যান্ডিডেটের সিগনেচার, তার নিচে নাম, এবং এনক্লোজারে কী দেবেন 3 অর্থাৎ 3 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ দেবেন। 100 টাকার যে পোস্টাল অর্ডার সেটি দেবেন, পোস্টাল অর্ডার ইন ফেভার অফ লিখে দেবেন, এবং পোস্টাল অর্ডারের নম্বর লিখবেন, পোস্টাল অর্ডার কবে কেটেছেন তার ডেট দেবেন। তারপরে আপনি কি সার্টিফিকেট অ্যাটাচ করছেন সেই সার্টিফিকেটের নামগুলো এখানে লিখে দেবেন, এবং সমস্ত সার্টিফিকেট অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হওয়া চাই। এবং তার নিচে যে বক্স দেখছেন এই বক্সে মেল ক্যান্ডিডেটরা লেফট থাম্ব দেবেন, আর ফিমেল ক্যান্ডিডেট হলে রাইট থাম্ব দেবেন। তারপরে ক্যান্ডিডেটের সিগনেচার, ক্যান্ডিডেটের নাম, এরপরে ওই সমস্ত ডকুমেন্ট দিয়ে এনভেলাপে ভরে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। এবং অবশ্যই 15ই জুন 2022-এর মধ্যে ওখানে পৌঁছে যাওয়া চাই, কেননা তারপরে পৌঁছলে অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যেতে পারে। তাহলে ওকে ভিউয়ার্স, আপনারা জেনে গেলেন এই কমান্ড হসপিটালের রিক্রুটমেন্টের ব্যাপারে কি তথ্য চাই, সমস্ত ইনফরমেশান জেনে গেলেন, কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে।
যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।